নমস্কার বন্ধুরা। ভারত সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য বিমা বা হেলথ ইন্স্যুরেন্সের নিয়মে ব্যাপক পরিবর্তন করা হলো এবং এর ফলে বলা যায় যে স্বাস্থ্য বিমাতে বিপ্লব আসতে চলেছে। কারণ স্বাস্থ্য বিমা বা হেলথ ইন্স্যুরেন্সে এমন কিছু নিয়মের পরিবর্তন করেছে যার ফলে উপকৃত হবেন গ্রাহকরা। কারণ আমরা জানি স্বাস্থ্য বিমা জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি ভাবেন যে আপনার সেভিংসটাকে বাঁচাতে চান, তাহলে আপনাকে অবশ্যই কিন্তু একটা হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। নাহলে কিন্তু হাসপাতালে যখন ভর্তি হওয়ার সময় আপনার সেভিংসটা পুরো শেষ হয়ে গিয়েও কুলাবে না। তো যাই হোক, এই হেলথ ইন্স্যুরেন্সের গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো ছিল, যেগুলোতে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল, সেই সমস্ত নিয়মের পরিবর্তন করলো ভারত সরকারের ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি, যার মধ্যে অবশ্যই অন্যতম হচ্ছে পোর্টেবিলিটি। কারণ আপনারা জানেন যে পোর্টেবিলিটি অর্থাৎ আপনি অন্য একটা কোম্পানিতে যাবেন, সেই সংক্রান্ত অনেকগুলো নিয়ম পরিবর্তন করেছে। প্রিমিয়ামের এখানটায় কোনো পরিবর্তন হবে নাকি, গ্রেস পিরিয়ডে চেঞ্জ করেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিয়মে পরিবর্তন করেছে, তারপরে গ্রুপ ইন্স্যুরেন্স থেকে ইন্ডিভিজুয়াল ইন্স্যুরেন্সে আসা যাবে নাকি, এবং আপনার ডেটা শেয়ার করা যাবে নাকি, ফ্রি লুক পিরিয়ড, ক্লেম কী কারণে রিজেক্ট করতে পারে সেই নিয়মেও কিন্তু রিল্যাক্সেশন এনেছে। নমিনেশান, আপনার যদি পুরনো হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলেও কিন্তু আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ খবর আছে, যেটা কিন্তু অবশ্যই জানতে হবে। এবং নো ক্লেম বোনাস, সেক্ষেত্রে কিন্তু দুটি অপশন যুক্ত হয়েছে, যেটা কিন্তু অবশ্যই গ্রাহকদের উপকারে লাগবে। এবং একাধিক বিমা থাকলে কীভাবে ক্লেম করা হবে বা কীভাবে সেটা নেওয়া হবে, এবং নগদহীন ক্লেমের ক্ষেত্রে আরও নিয়মের প্রসারণ করেছে। এই সমস্ত বিষয়গুলি আলোচনা করব। হয়তো ভিডিওটা একটু বড় হবে, কিন্তু বলবো যে ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে শুনুন, আপনার অবশ্যই কাজে লাগবে। কারণ হেলথ ইন্স্যুরেন্স করতে যাওয়ার আগে যদি নিয়মকানুনগুলো না জানেন, সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। দেখুন, হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বিমার যে নতুন নিয়মগুলি এই অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সর্বত্র নগদহীন। আপনারা জানেন নগদহীন বা ক্যাশলেস যেটাকে বলা হয়, সেটা কিন্তু অলরেডি চালু হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গাতে কিন্তু তার অ্যাভেলেবিলিটি ছিল না। এখানে বলা হয়েছে নগদহীন ব্যবস্থার অধীনে পলিসিধারীরা যেন যে কোনো হসপিটালে চিকিৎসা করাতে পারে, এমনকি যদি ওই সংস্থার ওই হাসপাতালের সঙ্গে চুক্তি নাও থাকে, সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে এই ক্যাশলেস ব্যবস্থা করতেই হবে। অর্থাৎ ধরুন কোনো কারণে যে রোগী যেখানে ভর্তি হয়েছে, সেখানটায় ওই হাসপাতালে বা ওই নার্সিংহোমের সঙ্গে ওই হয়তো কোম্পানির বা ইন্স্যুরেন্স কোম্পানির চুক্তি নেই, তো সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে বলা যাবে না যে আমরা দিতে পারবো না, সেখানে ওই নগদহীন বা ক্যাশলেস বিমা দিতেই হবে। এখানে কিন্তু অবশ্যই গ্রাহকদের বা অসুস্থ ব্যক্তিদের অনেকখানি উপকার হবে। নগদহীন দাবির ছাড়পত্রের সময় এটাও কিন্তু গুরুত্বপূর্ণভাবে কমিয়েছে। বিমাকারীদের হাসপাতাল থেকে ডিসচার্জ করার সময় থেকে 3 ঘন্টার মধ্যে ক্লেম ক্লিয়ার করতে হবে। অর্থাৎ যখন আবেদন করা তার মধ্যে 3 ঘন্টার মধ্যে ক্লেম ক্লিয়ার করতে হবে। এবং ভর্তির সময় ক্যাশলেস ক্যাশলেস যে ক্লেমটা করা হবে, তার যে সমস্ত প্রসেসিং যেন করা হয়ে থাকে, কারণ গ্রাহকরা জানানোর সঙ্গে সঙ্গে তারা যেন এই প্রসেসিংটা করে রাখে। এরপরে আসছে পূর্বে বিদ্যমান অসুস্থতার জন্য অপেক্ষার হ্রাস। অর্থাৎ পূর্বে কোনো ডিজিজ ছিল, প্রি ডিজিজ যেটাকে বলা হয়, সেই প্রি ডিজিজ থাকলে সাধারণত দেখেন যে চিকিৎসা পেতে অনেক দিন সময় ওয়েট করতে হয়, সেটাকে বলা হচ্ছে এতদিন ছিল যেটা 4 বছর, সেটাকে কমিয়ে 3 বছর। অর্থাৎ ধরুন কারো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদির মতো কিছু রোগ থাকে, এবং সেখানে কিছু শর্ত যুক্ত করে দেয় যে 4 বছর পর্যন্ত এই রোগগুলির আপনি কোনো টাকা পাবেন না। তো সেই নিয়মেরও কিন্তু পরিবর্তন করা হয়েছে, এবার সেটা করা হয়েছে 3 বছর। এর ফলে সুবিধা কী হবে, গ্রাহকরা তাড়াতাড়ি তার কভারেজটা পাবে বা সেই অসুস্থতার কারণে সে টাকাটাও নিতে পারবে। আয়ুষ চিকিৎসার ক্ষেত্রে কিন্তু কোনো সীমাবদ্ধতা নেই, অর্থাৎ এখানে আনলিমিটেড করা হয়েছে। আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি এইগুলো কিন্তু এখন বিমা নিয়ন্ত্রক সংস্থা বা IRDAI এর স্বীকৃত। সুতরাং এখানে কোনো গণ্ডগোল না থাকলে, কোনো শর্ত যদি পূরণ করে গ্রাহক, সেক্ষেত্রে সম্পূর্ণ খরচ, কোনো কিছু শর্ত দিয়ে বাদ দেওয়া যাবে না, সম্পূর্ণ খরচ কিন্তু কোম্পানিকে দিতেই হবে। এবারে আসি একাধিক বিমা যদি কারোর থাকে। ধরুন কোনো গ্রাহকের একের বেশি বিমা আছে। উদাহরণ হিসেবে বলা যায় যে একজনের 10 লক্ষ টাকা এবং 5 লক্ষ টাকা দুটো বিমা আছে, হেলথ ইন্স্যুরেন্স আছে, কিন্তু ওনার ক্লেম হয়েছে টোটাল হাসপাতালে খরচ হয়েছে 12 লক্ষ টাকা। তাহলে উনি কী করবেন? তার কি একটা থেকে নেওয়া যাবে আর বাকিটা উনি দিতে হবে না? এবারে বলা হয়েছে দুটি থেকেই কিন্তু উনি নিতে পারবেন। অর্থাৎ 10 লক্ষ এবং 5 লক্ষ 15 লক্ষ টাকা থেকে উনি নিতে পারবেন এই 12 লক্ষ টাকা। সেটা কীভাবে নেবেন সেটা উনি ঠিক করবেন যে কোনটা থেকে কত নেবেন। এরপরে আসি স্থগিতাদেশ মেয়াদ হ্রাস। অর্থাৎ বিভিন্ন কারণে যে স্থগিত করা হয় পোর্টেবিলিটি বা মাইগ্রেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে এতদিন 8 বছর ছিল, সেটাকে কমিয়ে 5 বছর করা হলো। নো ক্লেম বোনাসের পরিবর্তন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা জানেন কোনো গ্রাহক যদি তার হেলথ ইন্স্যুরেন্সের ক্লেম না করে কোনো বছরটা,
সেক্ষেত্রে পার্সেন্টেজ হিসাবে বেড়ে যায়। ধরুন কেউ 5 লক্ষ টাকার ইন্স্যুরেন্স করেছে, হেলথ ইন্স্যুরেন্স করেছে, তার ক্লেম হলো না, সেক্ষেত্রে সেটাকে পরপর বেড়ে বেড়ে দেখাচ্ছে 7.5 লাখ টাকা হয়ে যাচ্ছে। তো এই যে অপশানটা ছিল, এটাই মাত্র একটাই অপশান ছিল, সেটাকে চেঞ্জ করা হয়েছে। এবারে বলা হয়েছে যদি কোনো গ্রাহক কোনো ক্লেম না করে কোনো বছরটা বা তার নির্দিষ্ট পিরিয়ডে বা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো ক্লেম না করে, সেক্ষেত্রে যেমন ছিল এতদিন নিয়ম যে তার সাম ইনশিওর্ড মানে সাম অ্যাসিওরটা বেড়ে যাবে, সেটাও যেমন বাড়বে, এবং সেই সঙ্গে আর একটি অপশান দিতে যুক্ত করতে বলা হয়েছে রিনিউয়াল প্রিমিয়াম। অর্থাৎ পরের বার উনি যখন ক্লেম হলো না, পরের বার যখন উনি রিনিউ করতে যাবেন, সেক্ষেত্রে উনি প্রিমিয়ামটা কম দেবেন, সেটা পার্সেন্টেজ হিসাবে ওই কোম্পানি ঠিক করে কত কম দেবে। অর্থাৎ দুটো অপশান এখানে যুক্ত করতে বলা হয়েছে। একটা হচ্ছে ছিল যেটা এতদিন যে নো ক্লেম হলে একটা আপনার সাম অ্যাসিওর্ড বেড়ে যাবে, 5 লক্ষ থেকে হয়তো বেড়ে আপনার 7.5 বা 10 যাই হোক না কেন হবে। আর একটা যেটা বলা হয়েছে প্রিমিয়ামটা কম করার কথা বলা হয় যদি না কোনোভাবে ক্লেম হয়। এরপরে আসি নমিনেশন। নমিনেশনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক পলিসি হোল্ডার নমিনিটাকে খুব একটা গুরুত্ব দেয় না, বা নমিনি এমন একজনকে করে দেয় যে হয়তো ওই কাজের জন্য যোগ্য নয়, বা উনি হয়তো ওই বিষয়টা জানেনই না। তো এক্ষেত্রে বলা হয়েছে নমিনি খুব ক্লিয়ারলি পরিষ্কার বলতে হবে, ওনার সমস্ত তথ্য দিতে হবে, যাতে গ্রাহকের কিছু হলে যেন ওই মানে নমিনি কিছু টাকা বা যাই হোক ক্লেম টেম সব কিছু পেতে পারে। ধরুন কোনো গ্রাহক হাসপাতাল চিকিৎসারত অবস্থায় মারা গেলেন, তো সেক্ষেত্রে তার যে নমিনি থাকবে তিনি ক্লেম করলে যেন এই পেমেন্টটা হয়ে যায়। এই জন্য নমিনিটা করার সময় অবশ্যই একটু খেয়াল করে করতে হয়। এবং সেখানে বলা হয়েছে নমিনিও চেঞ্জও করা যাবে, যে কোনো সময় গ্রাহক তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী এই যে নমিনি করা হয়েছিল সেই নমিনিকে তিনি চেঞ্জ করতে পারবেন। এছাড়া আরও যেটা গুরুত্বপূর্ণ নিয়ম সেটা হচ্ছে কি, যাদের এতদিন হেলথ ইন্স্যুরেন্স আছে বা স্বাস্থ্য বিমা আছে, তিনাদেরও কিন্তু এবার পুনর্নবীকরণের সময় অর্থাৎ রিনিউয়াল করার সময় নতুন করে যদি না কোনো যদি থাকে নমিনেশন করা থাকে, সেক্ষেত্রে নতুন করে নমিনি করতে হবে। আর যদি নমিনি চেঞ্জ করতে চান সেটাও কিন্তু করতে হবে, অর্থাৎ নমিনি বাধ্যতামূলক। অবশ্যই আমরাও বলবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনুরোধ করবো, শুধু হেলথ ইন্স্যুরেন্স নয়, সমস্ত ধরনের সেভিংস, সমস্ত ধরনের আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি অবশ্যই আপনার মানে কী হবে পছন্দের বা যাকে আপনি ভরসা করেন সেই রকম একজন নমিনি করে রাখবেন, যাতে আপনার সম্পত্তি আপনার কষ্টার্জিত অর্থ যেন কোনোভাবে বেহাত না হয়। এরপরে আসি যে 5 বছর পরে প্রত্যাখ্যানের বিরুদ্ধে সুরক্ষা। ধরুন কোনো গ্রাহক 60 মাস বা 5 বছর প্রিমিয়াম দিয়ে গেছে, কিন্তু কোনো কারণে ওই সংস্থা তার বিমাটাকে বাতিল করলো, সেটা কোনোভাবে করা যাবে না যদি না কোনো ওই গ্রাহক জালিয়াতি করে। অর্থাৎ ধরুন কোনো গ্রাহক কোনোভাবে জালিয়াতি করেছে ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে, সেক্ষেত্রে তার বিমাটা প্রত্যাখ্যান করতেই পারে, কিন্তু কোনো কিছু যদি না থাকে সেক্ষেত্রে এই প্রত্যাখ্যান করা যাবে না। বাতিলকরণের চার্জ হ্রাস, অর্থাৎ কোনোভাবে বাতিল করতে চাইলে পলিসিটা, সেক্ষেত্রে চার্জ যেটা লাগতো সেটা আর লাগবে না এতটা। এখানে বলা হয়েছে দেখুন, পলিসিধারীরা এখন তাদের বিমাকারীকে 7 দিনের নোটিশ দিয়ে তাদের স্বাস্থ্য বিমা বাতিল করতে পারে। অর্থাৎ কারোর ধরো কোনো কারণে তার বাতিল হয়ে যাচ্ছে, কোনো চিকিৎসা তার হয়তো কোনো কন্ডিশনে মিলছে না, সেক্ষেত্রে তখন তার বাতিল করতে পারে। তবে হ্যাঁ, আগের তুলনায় বেশি টাকা তাকে ফেরত দিতে হবে। এখানে বলেছে প্রিমিয়ামের একটি অংশ ফেরত দেবেন যদি কোনো দাবি না করা হয়, এবং সেই যে চার্জ ছিল বাতিলকরণের চার্জ সেটাকেও কমানো হবে, যার ফলে একটা কিন্তু পলিসিটা অনেক তাড়াতাড়ি মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে। দাবি প্রত্যাখ্যানের প্রক্রিয়াতে আরও স্বচ্ছতা। দেখা গেল কোনো একজন অফিসারের পছন্দ হলো না, সে বাতিল করে দিল, কিন্তু সেটা করা যাবে না। এবার বলা হয় যে 3 জনের একটি গ্রুপ করতে হবে, যারা সিদ্ধান্ত নেবে যে ওনার ইন্স্যুরেন্সটা বা হেলথ ইন্স্যুরেন্সটা বাতিল হবে কি থাকবে। এটা কিন্তু কোনো একক ব্যক্তি সিদ্ধান্ত নেবে না। এবং তারপরে আসছে ফ্রি লুক পিরিয়ড। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। হয়তো কোনো ব্যক্তি বা কোনো গ্রাহক একটা কোনো ইন্স্যুরেন্স নিতে চাইছে, কিন্তু উনি আবেদন করার পরে দেখা গেলো ওনার পছন্দ হলো না, না এটা আমার শর্ত মিলছে না বা এটা আমার জন্য ঠিক নয়। এই যে বিষয়টা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে 15 দিন সময় ছিল এতদিন, সেটাকে বাড়িয়ে ডবল করা হয়েছে। অর্থাৎ এবার থেকে 30 দিন পর্যন্ত ওই গ্রাহক ওটা থেকে বেরিয়ে আসতে, অর্থাৎ তার ইন্স্যুরেন্স যদি পছন্দ না হয় উনি ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এখানে বলা হয়েছে দেখুন 30 দিন তাকে কিন্তু সম্পূর্ণরূপে সময় দেওয়া হচ্ছে। এবং এক্ষেত্রে যদি কোনো গ্রাহকের ডেটা অর্থাৎ তথ্য, আপনারা জানেন যে এখনকার দিনে ডিজিটাল যুগে কোনো ব্যক্তির পার্সোনাল তথ্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই তথ্য কোম্পানিগুলো বিভিন্ন কোম্পানির সঙ্গে শেয়ার করে ফেলে থার্ড পার্টির সঙ্গে, সেটা তার সুরক্ষার জন্য কিন্তু খুব একটা ভালো নয়। সেই বিষয়ে বলা হয়েছে কোনো তথ্য শেয়ার করার জন্য পারমিশন আলাদাভাবে নিতে হবে। আপনার যে তথ্যগুলি বা আপনার যে তথ্যগুলো নিয়েছে সংস্থা,
সেই তথ্যগুলি কাউকে দেওয়ার ক্ষেত্রে আপনার পারমিশন নিয়ে যেন তারপরে যেন কাজটা করে। বিমাকারীদের যদি গ্রুপ ইন্স্যুরেন্স থাকে সেক্ষেত্রে ধরুন সে ইন্ডিভিজুয়াল যাবে, অর্থাৎ সবাই মিলে একটা গ্রুপ ইন্স্যুরেন্স করা হয়েছিল বা কোনো একটা কোম্পানিতে গিয়ে গ্রুপ ইন্স্যুরেন্স করা হয়েছিল বা কোম্পানি থেকে করাই দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে তিনি চাইলে গ্রুপ ইন্স্যুরেন্স থেকে ইন্ডিভিজুয়াল অর্থাৎ এককভাবে তার হেলথ ইন্স্যুরেন্সটা নিয়ে আসতে পারবে। কারণ এতদিন ছিল কি কোনো কারণে ওই গ্রুপ ইন্স্যুরেন্সটা বাতিল হয়ে গেলে বা কোনো ওই সংস্থাটি বাতিল হয়ে গেলে তার যে এতদিনের অর্থ প্রদান বা প্রিমিয়াম দেওয়া সমস্তটা ব্যর্থ হতো, সেটা কিন্তু আর হবে না। এবার থেকে গ্রুপ থেকে আপনি খুচরো অর্থাৎ এককভাবে নিজের জন্য আপনি ওখান থেকে বেরিয়ে আসতে পারেন, একক সমস্ত কিছু সুযোগ সুবিধা নিয়ে, তবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে। এখনকার দিনে গ্রুপ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও তাকে কাস্টমার ইনফরমেশান শিট CIS বাধ্যতামূলক করা হলো। এতদিন শুধুমাত্র ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে করা হয়েছিল, এবার এই সমস্ত গ্রুপ হোক মানে গ্রুপ ইন্স্যুরেন্স হোক বা ইন্ডিভিজুয়াল হেলথ ইন্স্যুরেন্স হোক সমস্ত ক্ষেত্রে এই CIS বা কাস্টমার ইনফরমেশান শিট বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে সুবিধা কী হলো, ওই গ্রাহক সম্পূর্ণ তথ্যটা জানতে পারবে যে কী কী তথ্য তাকে দেওয়া হয়েছে, কী কী সুবিধা দেওয়া হয়েছে, কী কী উনি অসুবিধায় পড়তে পারেন, সমস্ত কিছু তথ্য উনি একসঙ্গে দেখতে পারবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এখন প্রথমেই দিতে হবে, অর্থাৎ যখনই হেলথ ইন্স্যুরেন্স করা হচ্ছে তখনই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিতে হবে এবং অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কারণ কি আপনারা জানেন যে টাকাটা কিন্তু সেইভাবেই আসবে, বা কোনো কারণে কোনো ক্লেমের কোনো সমস্যা হলে বা অন্য কোনো সমস্যা হলে কিন্তু ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টই ভরসা। তো সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রথমে দিতে হবে। গ্রেস পিরিয়ড ফর পেমেন্ট অফ প্রিমিয়াম এতদিন ছিল, মানে গ্রেস পিরিয়ড বলতে কি, ধরুন কারুর প্রিমিয়াম দেওয়ার সময়টা পেরিয়ে গেছে, সেক্ষেত্রে এতদিন তাকে 15 দিন সময় দেওয়া হতো, 15 দিনের মধ্যে সে প্রিমিয়ামটা দিতে পারে, কিন্তু সেটাকে বাড়িয়ে 30 দিন করা হয়েছে, অর্থাৎ 30 দিন পর্যন্ত তিনি ওই প্রিমিয়ামটা দিতে পারবেন। তার এখানেও সুবিধার কিন্তু মানে বেশি করা হয়েছে। তবে হ্যাঁ, যদি উনি 30 দিনের মধ্যে করে ফেলেন কিন্তু গ্রেস মানে ওনার টাইমের পরে, অর্থাৎ ধরুন ওনার 30শে ডিসেম্বর মানে 30শে জানুয়ারি ছিল, তো সেক্ষেত্রে উনি পরবর্তী 1 মাস সুযোগ যে পাবেন গ্রেস পিরিয়ড, তার মধ্যে যদি উনি রিনিউয়াল করেন তখন কিন্তু কোনোভাবে ওই সংস্থা ওনার কোনো সুবিধা কম করতে পারবেন না। ধরুন মোরাটোরিয়াম বা ওয়েটিং পিরিয়ড, সাম ইনশিওর বা নো ক্লেম বোনাস, কোনো কিছু সুবিধার পরিবর্তন করতে হবে, সমস্ত সুবিধা কিন্তু আগের মতো রাখতেই হবে। যে দেরি হয়েছে বলে তার সুবিধা কমানো যাবে না। রিনিউয়াল অফ হেলথ ইন্স্যুরেন্স পলিসি, যদি কেউ হেলথ ইন্স্যুরেন্স রিনিউয়াল করতে চায় সেক্ষেত্রে তার যে আগের সুবিধাগুলো ছিল সেগুলোই থাকবে, কোনোভাবে কোম্পানি চেঞ্জ করতে পারবে না। এবং এখানে বলা হয়েছে কোনো কারণে যদি গ্রাহকের দেরি হয় সেক্ষেত্রেও কোনোভাবে তার সুবিধা কমানো যাবে না। এবং এখানে আরেকটা বিষয় বলা হয়েছে যে কোনোভাবে গ্রাহককে চাপ দেওয়া যাবে না, বা কোনোভাবে তাকে নতুন ইন্স্যুরেন্সের জন্য বা ওই পলিসির বদলে অন্য কোনো পলিসি বা ওই পলিসিতে আরও কিছু নতুন যুক্ত করতে তাকে বাধ্য করা যাবে না। অর্থাৎ গ্রাহকের হাতে স্বাধীনতা কিন্তু অনেকখানি বেশি দেওয়া হলো, বা কোনোভাবে প্রিমিয়ামও বাড়ানো যাবে না। এবার আসি পোর্টেবিলিটি ইন কেস অফ ইন্ডিভিজুয়াল পলিসি, অর্থাৎ যদি পলিসি মানে পোর্টেবিলিটি করতে হয়, ট্রান্সফার করতে হয়, সেক্ষেত্রে ওই যে সংস্থায় আবেদন করছেন সেই সংস্থা 72 ঘন্টার মধ্যে ছাড়তে বাধ্য, এবং যে সংস্থা নেবে সেই সংস্থা 5 দিনের মধ্যে এই সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে, এবং সমস্ত সুবিধা আগের মতনই কিন্তু থাকবে। নো ক্লেম বোনাস হোক বা সাম ইনশিওর, মোরাটোরিয়াম পিরিয়ড, প্রি এক্সিস্টিং ডিজিজ, সমস্ত শর্ত কিন্তু আগের মতন থাকবে, কোনো কিছু পরিবর্তন করা যাবে না। এবং ইন্স্যুরেন্স কোম্পানি সেই যখন ইন্স্যুরেন্স নতুন প্রোডাক্ট শুরু করবে সেক্ষেত্রে সমস্ত বিষয়গুলি খেয়াল রাখবে, তাদের বয়স এবং মেডিকেল কন্ডিশান, প্রি এক্সিস্টিং ডিজিজ অর্থাৎ পূর্বে কোনো রোগ আছে নাকি, এবং সেই সঙ্গে অ্যালোপ্যাথিক, আয়ুষ বা অন্যান্য চিকিৎসা সমস্ত কিছু ইনক্লুড থাকে, এবং ডে কেয়ার, এবং সেই সঙ্গে যে হসপিটালাইজেশন, যে আউটপুট পেটেন্টে একটা যে অপশান আছে OPD যেটাকে বলা হয়, তো সেটাও কিন্তু আপনাকে যেমন ছিল এরকম রাখতে হবে এবং সেটাকে আরও উন্নত পরিষেবায় যুক্ত করতে হবে। এবং সেই সঙ্গে বলা হয়েছে অল টাইপস অফ হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার প্রোভাইডস টু সুইট দ্য অ্যাফোর্ডেবিলিটি অফ দ্য পলিসি প্রপোজাল। বলা হয়েছে পলিসি হোল্ডার কোনোভাবে তার কভারেজ যেটা ছিল ইমার্জেন্সি সিচুয়েশানে কোনোভাবে যেন ওই সংস্থা বাতিল করতে পারবে না বা ডিনাই করতে পারবে না। এবং সেই সঙ্গে আরও করা হয়ে বলা হয়েছে সংস্থাকে গ্রাহকদের সমস্ত পলিসি বা সমস্ত যে নতুন নতুন পলিসিগুলো আসছে সেই সংক্রান্ত তথ্য সম্পূর্ণরূপে জানিয়ে দিতে, গ্রাহক নেওয়ার আগে যেন কোনোভাবে অন্ধকারে না থাকে বা তাকে কোনোভাবে যেন ঠকানো না হয়। এই হেলথ ইন্স্যুরেন্সের এই নতুন নিয়মগুলি কিন্তু অবশ্যই গ্রাহকদের কাজে লাগবে। বিশেষজ্ঞরা বলছে যে এর ফলে গ্রাহকদের আরও স্বচ্ছতা আসবে গ্রাহকদের সামনে, এবং গ্রাহকরা আরও অনেক বেশি সুবিধা পাবে।
যদি এই নিয়মগুলি আপনার ভালো লাগে বা তথ্যগুলি যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।